बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम तख्ती नंबर 17 आयात करने के कायदे আজকে নুরানি কায়দার 17 নম্বর সবক। আজকে আমি আপনাদেরকে শেখাবো আয়াত কিভাবে আপনারা পড়বেন। আজকে থেকে আমরা আয়াত পড়া শুরু করব। ওয়াকফ সর্বপ্রথম এখানে লিখেছে ওয়াকফ। ওয়াকফ কাকে বলে চলুন আমরা দেখে নিই। ऐसे गोल निशान को আয়াত कहते हैं। এখানে দেখুন কায়দার মধ্যে এরকম গোল ভাবে একটি নিশান আছে। যদি কোরআনের মধ্যে কোনো জায়গার মধ্যে দেখেন যে এরকম গোল নিশান আছে তাহলে বুঝে নেবেন এখান পর্যন্ত আয়াত শেষ হয়ে গিয়েছে আর এটা হয়েছে আয়াতের একটি চিহ্ন। जबर जेर पेश दू जबर दूज पेश पर आयत करना हो तो आखिरी हरफ पर जज़म करके सांस तोड़े। যদি দু জবর দু পেশ কিংবা তো জবরজের পেশের মধ্যে আপনি যদি আয়াত করতে চান মানে দম সারতে চান ওয়াকফ করতে চান তখন আখিরি হরফের মধ্যে আপনি এটাকে জজম করে দিবেন। যেরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিম এখানে যখন বললেন আপনি জিম আসলে তো এখানে ছিল জিমি মিম জের মি ছিল কিন্তু এখানে সাকিন জজম করা হয়েছে। इसी को आयत करना कहते हैं और এটাকে আয়াত করা বলা হয়। আয়াত করা को बोले। दो जबर पर वक्फ करना हो तो एक जबर के साथ अलिफ पढ़ा जाता है। जैसे अहादन से अहादा। আপনি যদি যেখানে দু জবর আছে ওখানে আপনি যদি ওয়াকফ করতে চান তাহলে আপনি একটি জবরকে আপনি হজফ করে দিবেন আর একটি হজফ আপনি পড়বেন। যেরকম আহাদান এখানে আছে আহাদান। এখন আপনি যদি এখানে ওয়াকফ করেন তাহলে আপনাকে পড়তে হবে আহাদা। गुल ता पर आयत करना हो तो वो हाय साकिना है, हाय साकिना बन जाती है। আরেকটি কথা যদি গুল তার মধ্যে আপনি দম সারতে চান ওয়াকফ করতে চান তাহলে এটাকে আপনি হা বানিয়ে দিবেন, হাই সাকিনা বানিয়ে দিবেন। জৈসে জারিয়াহ আপনি জারিয়াতুন সে জারিয়াহ। এখন দেখুন জারিয়াতুন এখানে আসলে তো পড়ার কথা ছিল জারিয়াতুন কিন্তু আপনি এখানে যদি ওয়াকফ করে দেন তাহলে আপনাকে পড়তে হবে জারিয়াহ, হায় সাকিনা পড়তে হবে। তাগাউজ और তাসমিয়া। তাসমিয়া দেখছেন तस्मिया ताउज़ तस्मिया को ज़बानी याद कराया जाए। এখানে দেখুন তাউজ তাসমিয়া এখন আউযু আর বিসমিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাকে বলা হয় তাউজ। বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে বলা হয় তাসমিয়া। এগুলো আপনারা জবানি মুখস্থ করে নেবেন। আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরকম ভাবে অল্প অল্প করে মুখস্থ করে তারপর একসাথে মিলিয়ে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরকম ভাবে মিলিয়ে পড়বেন বিসমিল্লাহি বিসমিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। এরকম ভাবে ওয়াকফ করে পড়বেন। হাইম এখানে হাইমি পড়ার কথা ছিল কিন্তু ওয়াকফ করতে হলে জবরজের পেশ এখানে সাকিন হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কুল হুয়াল্লাহু আহাদ ইন্না মা'আল উসরি ইউসরা ফিহা আইনুন জারিয়াহ তুসকা মিন আইনিন আনিয়াহ লা তাসমাউ ফিহা লাগিয়াহ। এরকম ভাবে আপনারা এগুলো মশ করবেন।
এই ছিল সবক নম্বর 17 কিছু কথা। এখানে আজকে আপনারা সবক নম্বর 17 মধ্যে আপনারা শিখছেন যে কিভাবে ওয়াকফ করতে হয়, কিভাবে আপনারা ওয়াকফ নিজে নিজে বানাইবেন, জবরজের পেশের মধ্যে দু জবর দুজের দু পেশের মধ্যে কিভাবে বানাবেন, আপনারা এটা শিখছেন। তারপর সবক নম্বর 18 মধ্যে আছে দেখুন তসদিদে মাহু তসদিদ। সবক নম্বর 18 মধ্যে তসদিদে মাহু তসদিদ মানে তসদিদ আরেকটি তসদিদের সাথে আপনারা কিভাবে মিলাইবেন। একটি তসদিদ তো আছেই, এই তসদিদ থাকার সত্ত্বেও আরেকটি তসদিদকে কিভাবে মিলাইবেন এটা এই সবকের মধ্যে মশক করকে আপনাদেরকে দেখাইতেছে। এখানে দেখুন আছে আল্লিয়ুনা, আল্লি আল্লি, এখানে দেখুন দুইটি তসদিদ একসাথে আসছে, কিভাবে আপনারা মিলিয়ে পড়বেন এটাই আপনারা এখানে মশক করবেন। আল্লিয়ুনা ইয়াজ্জাক্কা ইয়াযাক্কারু মুজাম্মিলু মুদাসসিরু আল্লিয়িনা, এরকম ভাবে আপনারা এগুলো মশক করে নেবেন। তারপর তাখতি নম্বর 19 মধ্যে আছে মাদ কা বয়ান। এখন মদ কাকে বলে, মদের কয় প্রকার, এগুলো আপনারা পাইবেন। हरूफे मद्दा के बाद हमजा इसी कलमा में हो तो मद्दे मुत्तासिल, मद वाजिब बमाना अहम होगा। मद्दे मुत्तासिल काके बोले केउ যদি আপনাকে জিজ্ঞাসা করে বলবেন হরুফে মাদ্দার পরে। হরুফে মাদ্দা কয়টি? তিনটি। হরুফে মাদ্দা তিনটি। কি কি? আলিফে মাদ্দা, ইয়া এ মাদ্দা, ওয়াও এ মাদ্দা। যদি এগুলা হরুফের মাদ্দার পরে যদি হামজাটা একই কলিমার মধ্যে আসে, যেরকম যা আ, যা, এখানে জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, এখানে হামজা জিম আলিফ জবর যা, আলিফটা এখানে হরুফে মাদ্দা হয়েছে আর হামজাটা ইসি একই কলিমার মধ্যে এসেছে, যার কারণে এটা হরুফ মধ্যে মুত্তাসিল হয়েছে। এখানে 5 আলিফ লম্বা করতেই হবে। যা আ মধ্যে মুত্তাসিলের মিসাল আমি সাথে সাথে আপনাদেরকে দেখাইতেছি। দেখুন যা আ, সি আ, সু উ। তারপর দ্বিতীয় নম্বর আরেকটি মদ হয়েছে 3 প্রকার, মদের 3 প্রকার। আর আরেকটি মদের প্রকার হয়েছে মধ্যে হরুফে মাদ্দা के बाद अगर हमजा दूसरी कलमा में हो तो मध्य मुनफासिल होगा। যদি এরকম ভাবে যদি হরুফে মাদ্দার পরে যদি হামজাটা অন্য কলিমার মধ্যে হয়ে যায় তাহলে মধ্যে মুনফাসিল মানে আলাগ আলাগ, মুনফাসিল মানে কি আগলা, মানে আগলা মত হয়ে যাবে, মধ্যে মুনফাসিল হয়ে যাবে। যেরকম ভাবে ফি আমরিনা, দেখুন এখানে আছে ফায়া জির ফি, এটা একটা কলমা, আমরিনা এটা আরেকটি কলমা। এখানে হামজাটি দেখুন ইয়া মাদ্দার পরে দ্বিতীয় কলমার মধ্যে এসেছে, যার কারণে ফি আমরিনা মধ্যে মুনফাসিল হয়েছে। লা ইলাহা, লা ইলাহা, লা, এখানে দেখুন আলিফ সাকিন, তারপরে দেখুন হামজাটা অন্য কলিমার মধ্যে আছে, লা একটি কলমা, ইলাহা আরেকটি কলমা। ইন্না আনজালনা, ইন্না এখানে দেখুন একটি কলমা, আর আনজালনা এখানে আরেকটি কলমা, এখানে আগলা আগলা দুইটি কলমা এসেছে, যার কারণে হরুফে মুনফাসিল। মদের আরেকটি मदर किस्म হয়েছে हरूफ मद्दा के बाद वाले हरफ पर अगर जज़म या तशदीद हो तो मद लाजिम होगा। যদি হরুফে মাদ্দার পরে মাদ্দা के बाद वाले हरफ पर, হরুফে মাদ্দা তো এসেছে কিন্তু মাদ্দার হরুফের বাদের হরুফের মধ্যে যদি জজম কিংবা তো তশদীদ হয় তাহলে মদ লাজিম হবে। এক আলিফ से जायद के चकर पढ़ने को मद कहते हैं। এক আলিফ থেকে বেশি করে লম্বা করে পড়াকে মদ বলা হয়। যেরকম দেখুন আল আনা, এখানে হরুফে মাদ্দার পরে জজম ওয়ালে হরুফ এসেছে, হামজা খাড়া জবর আ, এখানে দেখুন হরুফে মাদ্দা এসেছে লাম, তারপর দেখুন হামজা খাড়া জবর আ, এখানে লাম সাকিন আছে, দেখুন লাম সাকিন, এটা মধ্যে লাজিম হয়েছে। হাজুকা, এখানে তাসদীদ এসেছে হরুফে মাদ্দার পরে। ওয়াসসাফাতি, এখানে হরফে মাদ্দার পরে তাসদীদ এসেছে। उसके हज्जे हिदायत तख्ती नंबर 19 में देखिए। तख्ती नंबर 19 এর মধ্যে এটা আরো সুন্দরভাবে আপনারা ভালো করে আপনারা বুঝতে পারবেন। মধ্যে মুনফাসিল আপনারা
সুন্দর করে বুঝতেন বলে আমি আশা রাখি। তো আমার অনেক বেমার নিয়ে তারপরে আপনাদের জন্য এই ক্লাস আমি কন্টিনিউ করে যাচ্ছি কষ্ট করে। আপনারাও আশা করি প্রতিদিন এরকমভাবে নিয়মিত ক্লাস দেখে যাবেন বলে আমি আপনাদের কাছে আশাই এটাই রাখবো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ নুরানি কায়দার এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আমরা সামনে আরো অন্য ক্লাস আরেকটি শুরু করব। আগামী এটা কি মাস, এটা জানুয়ারি চলতেছে, আজকে জানুয়ারি 18 তারিখ। ফেব্রুয়ারি মাস থেকে বোধহয় আমি চেষ্টা করব আপনাদের সাথে আরেকটি ক্লাস শুরু করবার জন্য। আর যে ক্লাসটি হবে আমার সরফ নহর উপরে। আপনারা সরফ কিভাবে পড়বেন, অনেক অনেক হাফিজ আছেন, অনেক আলিম যারা নাকি সরফ নহু ভালোভাবে বুঝেন না। হাফিজ হওয়ার পরে সরফ নহু আপনারা বুঝেন না। সরফ নহু আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে পড়িয়ে বোঝানোর জন্য। আমার সাথে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক সুন্দর সুন্দর ক্লাস ইনশাল্লাহ প্রতিনিয়ত পাইবেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বেমারকে শিফাই আজিলা কুল্লিয়া দান করে। আমিন। সবাই কমেন্ট বক্সের মধ্যে বলুন। আসসালামু আলাইকুম।